আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখব বাইন্যান্স P2P বিজনেস আমরা কিভাবে শুরু করতে পারি। বাইন্যান্স P2P বিজনেস দুই ভাবে করা যায়, একটা হচ্ছে নন ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্ট দিয়ে, আর একটা হচ্ছে ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্ট দিয়ে। দুইটার হচ্ছে সুবিধা অসুবিধা আজকে আমরা জানবো, এবং ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে হলে আপনাদেরকে কি কি ডকুমেন্ট লাগবে, কি কি করতে হবে, আর P2P করতে গেলে আপনার মান্থলি ইনকাম কত আসবে P2P বিজনেস করে। তো A to Z নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। তো কেউ ভিডিওটি টেনে টেনে দেখবে না, টেনে টেনে দেখলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। তো যারা নতুন, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। তো বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে এই যে বাইন্যান্সটা আছে, তো আমাদের কিন্তু বাইন্যান্স লাগবে। তো বাইন্যান্সে যেহেতু আমরা P2P করব, তো বাইন্যান্স অ্যাকাউন্ট আশা করি সবারই আছে। আর যাদের নাই তারা অবশ্যই হচ্ছে ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে যেখান থেকে বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, প্লাস হচ্ছে কেওয়াইসি কীভাবে করতে হয়, এগুলো দেখে নিয়ে আপনারা কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট করতে পারবেন ইজিলি। তো আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে ঢুকছি। তো বাইন্যান্স অ্যাকাউন্টে ঢোকার পর আমরা হচ্ছে এখান থেকে আসবো ওপরে যে 3 ডট মেনু আছে, ঠিক আছে। তো আমি ব্যাক দিচ্ছি। তো এই যে উপরে যে 3 ডট মেনু আছে, তো আমরা সিম্পলি হচ্ছে 3 ডট মেনুতে ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে মোর সার্ভিস যেটি অপশন আছে, তো আমরা মোর সার্ভিসে ক্লিক করব। মোর সার্ভিসে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে দেখুন হচ্ছে P2P লেখা, ঠিক আছে। আর এখান থেকে যদি না পান তো সেক্ষেত্রে অবশ্যই এখানে সার্চ করবেন P2P, তাহলে কিন্তু আপনারা এই অপশনটা পেয়ে যাবেন। তো আমরা P2P তে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমরা P2P বাই সেল করতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে অনেকে আছে যে যারা হচ্ছে অ্যাড দিয়ে রাখছে, তো এনারা কিন্তু বাই সেল করতেছে। তো এইভাবে আপনি কীভাবে অ্যাড ক্রিয়েট করতে পারবেন, কীভাবে বাই সেল করবেন, তো সেগুলো আমি এখন দেখাবো। তো এটি দেখানোর জন্য সর্বপ্রথম হচ্ছে আপনাদেরকে আসতে হবে যে প্রোফাইল যে অপশনটি আছে। তো আমরা প্রোফাইলে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের প্রোফাইল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রোফাইল, কত লেনদেন করলাম, কত কি A to Z কিন্তু এখানে দেখা যাবে। তো আমাদেরকে ফার্স্টে কিন্তু অ্যাড ক্রিয়েট করতে হবে। তো অ্যাড ক্রিয়েট আমরা কীভাবে করব সেটি দেখাচ্ছি। তো নিচে দেখুন অ্যাডস নামের একটি অপশন আছে। তো আপনারা সিম্পল হচ্ছে অ্যাডসে ক্লিক করবেন। অ্যাডসে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা এখানে স্কিপ করে দিব। তো আমরা স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পর আমার কিন্তু এখানে অলরেডি একটা অ্যাড ক্রিয়েট করা আছে বাইয়ের। তো আমি এখন দেখাচ্ছি নতুন করে অ্যাড ক্রিয়েট করে যে আপনারা কীভাবে এখানে অ্যাড ক্রিয়েট করবেন। অ্যাড ক্রিয়েট করার জন্য উপরে যে প্লাস আইকনটি আছে, সিম্পলি আমরা হচ্ছে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে একটা আছে হচ্ছে বাই, একটা আছে বাই আর একটা হচ্ছে সেল। আমরা যদি ডলার কিনতে চাই তাহলে অবশ্যই বাইতে সিলেক্ট করব, আর যদি আমরা ডলারটি সেল করব তাহলে সেলে ক্লিক করব, ঠিক আছে। তো আমি বাইটা আগে প্রথমত দেখাই। তো বাই সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে অ্যাসেস্ট, এটা USDT থাকবে আর এটা হচ্ছে BDT, দুইটি থাকবে। আর এখানে হচ্ছে প্রাইস টাইপ, এটা হচ্ছে ফিক্স থাকবে যে আপনি যে প্রাইজে অ্যাকাউন্ট ডলারগুলো বাই করতে যাচ্ছেন, তো এই প্রাইসটা সেম এখানে ফিক্স থাকবে, যে প্রাইসটা যেন বার্গেটিং না করে, ঠিক আছে। তো আর এখান থেকে হচ্ছে আপনি $1 সম পরিমাণ কত টাকা দিয়ে কিনবেন, ঠিক আছে। আপনার কাছে যদি কেউ ডলার বিক্রি করতে আসে তো সে কত টাকা পাবে, আপনি তাকে কত টাকা দিবেন, তো এইখানে কিন্তু আপনারা সেটি লিখে দিতে পারেন। 125 টাকা, 122 টাকা, তো যাই হোক আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর হচ্ছে যে নেক্সটই আছে, তো আপনার নেক্সটে ক্লিক করবেন। তো তারপর কিন্তু আপনাদেরকে এইরকম একটা হচ্ছে ইন্টারফেস শো করবে। তো আমার যেহেতু একটা অ্যাড ক্রিয়েট করা আছে, তো যার কারণে আমি একটা অ্যাড ক্রিয়েট করতে পারতেছি না। তো একটা অ্যাড ক্রিয়েট করলেই কিন্তু হয়ে যাবে। তো আমি ওই অ্যাডস থেকেই দেখাচ্ছি। এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অর্ডার লিমিট, যে মিনিমাম আপনি কত টাকা থেকে শুরু করে আর যে ম্যাক্সিমাম আপনি কত টাকা পর্যন্ত ডলারটি কিনবেন, ঠিক আছে। তো কত টাকা পর্যন্ত আপনি ডলার কিনতে পারবেন তো সেটি এখানে দিয়ে দিবেন, আর মিনিমাম কত ডলার হলে আপনার কাছে সেল করতে পারবে তো সেটি এখানে দিয়ে দিবেন। এটা হচ্ছে পেমেন্ট মেথড, এখানে বিকাশ, নগদ, রকেট আপনি সব অ্যাড করতে পারবেন। এই যে অ্যাড যে আছে, তো এখানে হচ্ছে ক্লিক করে আপনি এখান থেকে হচ্ছে বিকাশ, নগদ, রগত আপনি যে মাধ্যমে টাকা পাঠাবেন, তো এইটা কিন্তু আপনি এখানে পেমেন্ট মেথডটা সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা একটু ব্যাগে আসি। ব্যাগে আসার পর হচ্ছে আপনাদের এখানে হচ্ছে দেওয়া আছে হচ্ছে পেমেন্ট টাইম লিমিট। তো আপনি কতক্ষণের মধ্যে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন এটি এখানে লিখে দিতে পারবেন। তারপর হচ্ছে ট্রিমস, এখানে হচ্ছে আপনার লিখে দিতে পারবেন শুধু পার্সোনাল নাম্বারে পেমেন্ট করা হবে না আপনাদের কি বলতে চাচ্ছেন, তো এগুলো কিন্তু আপনারা এখানে লিখে দিতে পারবেন। তো আপনারা অনেকেই জানেন যে আপনারা যারা ডলার P2P বাই সেল করছেন, তো এখানে কিন্তু অনেক কিছু লেখা থাকে, তো আপনার সিম্পলি এখানে লিখে দিতে হবে নোট হিসেবে। আর এখানে হচ্ছে আপনারা দিতে পারবেন যে কারা কারা হচ্ছে আপনার কাছে ডলার সেল করতে পারবে। এখানে যে জিরো দেখাচ্ছে, তো যাদের হচ্ছে আমার এখানে কিন্তু কোনো টিক দেওয়া নাই, ঠিক আছে।
তো এটা হচ্ছে আমি চাচ্ছি যে যার বাইন্যান্স অ্যাকাউন্টের বয়স 1 দিন হয়েছে তো তারাও কিন্তু আমার কাছে সেল দিতে পারবে, ঠিক আছে। তো এইটাই আর কি। আর এখান থেকে হচ্ছে স্ট্যাটাস, আপনি যখন অনলাইনে থাকবেন তো অনলাইন দিয়ে দিবেন, আর যখন অফলাইনে থাকবেন অফলাইন দিয়ে দিবেন, তাহলে হচ্ছে যারা আপনার কাছে ডলার বাই সেল করবে তারা বুঝতে পারবে যে আপনি অনলাইনে আছেন কি অফলাইনে আছেন, ঠিক আছে। এখান থেকে সেভ করে দিবেন। আর এই পোস্টটা করার জন্য অবশ্যই হচ্ছে আপনার অ্যাকাউন্টে 0.19 সেন্ট কিন্তু থাকতে হবে, তো এই অ্যাডটা পোস্ট করার জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে বাই। তো এখন হচ্ছে আমি সেলটা দেখাচ্ছি। তো সেম হচ্ছে আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করবো, প্লাস আইকনে ক্লিক করবো, সেলে ক্লিক করবো, সেলে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনারা প্রথম বাইয়েতে যেরকম করছেন সেম টু সেম এই সেলে, ঠিক আছে। যে আপনার কাছে ডলার আছে তো এই ডলারগুলো হচ্ছে আপনারা সেল দিবেন। তো কত টাকা হলে সেল দিবেন, তারপর কত কি A to Z কিন্তু আপনারা এখানে দিয়ে সেল দিতে পারবেন। এটা আমি দেখালাম হচ্ছে নন ভেরিফাইড, যাদের কোনো ভেরিফাইড নাই, যারা ভেরিফাইড নেননি তো তারা কিন্তু আপনারা এভাবে P2P বিজনেসটা করতে পারবেন, ঠিক আছে। আর এখন আমরা দেখব যে ভেরিফাইড মার্চেন্ট নিতে হলে আপনাদেরকে কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি করতে হবে, কি কি ফিল আপ করতে হবে। তো আর এখানে আমি হচ্ছে ভিডিও শুরুতে বলছিলাম যে মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবেন। তো এখানে কিন্তু একটা কথা আছে, সেটা হচ্ছে আপনি সাপোজ 124 টাকা দিয়ে ডলার কিনলেন, আপনি যদি 124 টাকা দিয়েও যদি সেল করেন তাও কিন্তু আপনার প্রফিট থাকবে। এটা কিভাবে? আপনার অবশ্যই আপনি যে নাম্বার থেকে লেনদেন করবেন সেটা কিন্তু বিকাশ হোক, নগদ হোক, রকেট হোক, এটা কিন্তু এজেন্সি হতে হবে। এজেন্সি হলে হবে কি, আপনি ধরেন হচ্ছে 5,000 টাকা লেনদেন করলেন, 5,000 টাকা লেনদেন করলে 5,000 টাকা যদি আপনি পাঠান তো 5,000-এ 4 টাকা করে, 1,000-এর প্রতি 4 টাকা করে মেবি লাভ দেয়। তো 4-5 20 টাকা, মানে 20 টাকা করে কিন্তু আপনি লাভ পাবেন। তো এইভাবে আপনি এখান থেকে যদি লাভ ডলারে নাও করতে পারবেন তাহলে কিন্তু ওই সেন্ড মানি বা ক্যাশ আউট যেটা আপনি করবেন তো সেখান থেকে কিন্তু আপনারা ইজিলি প্রফিট করতে পারবেন। সাপোজ ধরেন একদিনে আপনার হচ্ছে লেনদেন হলো 10,000 টাকা বা 20,000 টাকা, এটা কিন্তু P2P-তে একদম কমন একটা বিষয়। 20, 30, 50,000 টাকা কিন্তু একদিনে ইজিলি লেনদেন হয়। তো যদি 20,000 টাকা লেনদেন হয় তো সেক্ষেত্রে 4 গুণন 20 দেন, তো যা আসে আর কি এইটাই হচ্ছে লাভ, ঠিক আছে। তো আপনি যেই টাকা দিয়ে ধরেন 124 টাকা দিয়ে ডলার কিনলেন, 124 টাকা দিয়ে সেল দিলেন, তারপরেও কিন্তু আপনার লাভ থাকতেছে। তো মাস শেষে এটা হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট এসে দাঁড়াবে, ঠিক আছে। তো এখন আমরা দেখবো যে ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে হলে আপনাদেরকে কী কী করতে হবে। তো এটি দেখার জন্য আপনারা সিম্পলি হচ্ছে প্রোফাইলে চলে যাবেন। তো প্রোফাইলে আসার পর এখান থেকে হচ্ছে আদার্স নামে যে অপশনটি আছে তো আমরা আদার্সে ক্লিক করবো। আদার্সে ক্লিক করার পর এখানে বিকাম এ মার্চেন্ট, তো আমরা সিম্পলি হচ্ছে এখানে ক্লিক করব। তারপর আমরা হচ্ছে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর এখানে দেখুন আরেকটা বিকাম এ মার্চেন্ট লেখা আছে, তো আমরা সিম্পলি হচ্ছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করবেন। এখন আমি বলে দিচ্ছি যে মার্চেন্ট ভেরিফাই মার্চেন্ট অ্যাকাউন্ট নিলে কী সুবিধা আর না নিলে কী অসুবিধা, ঠিক আছে। তো আপনারা যখন মার্চেন্ট অ্যাকাউন্টটা নেবেন, মার্চেন্ট অ্যাকাউন্টটা যখন নেবেন তখনকার সুবিধা হচ্ছে, সাপোজ ধরেন আপনি হচ্ছে ডলার বাই করবেন, তো সেক্ষেত্রে যার থেকে ডলারটা বাই করবেন তো তাকে হচ্ছে আগে পেমেন্ট করতে হবে, তারপর সে হচ্ছে ডলারটা রিলিজ করলে আপনি কিন্তু ডলারটা পেয়ে যাবেন। আর সে যদি ডলার না রিলিজ করে তো সেক্ষেত্রে আপনার যদি ভেরিফাইড মার্চেন্ট থাকে তো সেক্ষেত্রে আপনি নিজে নিজে কিন্তু তার থেকে ডলারটা আপনি নিতে পারবেন, ঠিক আছে। তো তাকে রিকোয়েস্টও করা লাগবে না, তার হচ্ছে আশায় থাকাও লাগবে না যে সে কখন ডলার দিবে না দিবে। তো এইটা হচ্ছে ভেরিফাইড মার্চেন্টের সুবিধা। আর অসুবিধা হচ্ছে যদি মার্চ ভেরিফাইড না হয় তো সেক্ষেত্রে যার থেকে ডলারটা কিনবেন সে যদি ডলারটা রিলিজ না করে তো সেক্ষেত্রে কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না, ঠিক আছে। তো এটা হচ্ছে আনভেরিফাইড মার্চেন্টের অসুবিধা। তো আর যদি আপনি ডলার বিক্রি করতে চান তো সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নাই। তো যার কাছে বিক্রি করবেন সে আগে টাকা দিবে, তারপর হচ্ছে আপনি ডলারটা দিবেন। তো যাই হোক, এটা হচ্ছে ভেরিফাইড মার্চেন্ট আর নন ভেরিফাইড মার্চেন্টের সুবিধা অসুবিধা, আশা করি বুঝতে পারছেন। তো এইটা ভেরিফাইড মার্চেন্ট নিতে হলে কী করতে হবে, তো আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর দেখুন এখানে হচ্ছে রিকোয়ারমেন্ট যেটি আছে রিকোয়ারমেন্ট, তো এইখানে দেওয়া আছে 3টা রিকোয়ারমেন্ট এখানে দেওয়া আছে। কমপ্লিট SMS, তো অথেন্টিকেশন, তো অথেন্টিকেশন এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে হচ্ছে ইমেইলে যে ভেরিফাইড বা অথেন্টিকেটর যে ভেরিফাইড এটা লাগালে পরে এটা কিন্তু ওকে হয়েছে, এটা সিম্পল একটা বিষয়। আর কমপ্লিট অ্যাডভান্স আইডেন্টিফিকেশন ভেরিফাই,
আপনারা যখন কেওয়াইসি করবেন সেখানে কিন্তু লেভেল 1 লেভেল 2 কেওয়াইসি থাকে। তো লেভেল 2টা করে নেবেন, তাহলে কিন্তু আর এটাও হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমার যেহেতু লেভেল 1 করা আছে। আর এখানে মিনিমাম অ্যামাউন্ট, ঠিক আছে, এটা কিন্তু আগে ছিল $500, এখন কিন্তু তারা $2000 করে দিচ্ছে। এটা অবশ্যই হচ্ছে আপনার ফান্ডিং অ্যাকাউন্টে রাখতে হবে। তো এই $2000 কিন্তু তারা কেটে নেবে। পরবর্তী সময়ে আপনি যখন হচ্ছে মার্চেন্টটা তাদেরকে ফেরত দিবেন, বা মার্চেন্ট আপনি হচ্ছে P2P বিজনেসটা এটার কন্টিনিউ করবেন না, তো তখন কিন্তু আপনাদের এই $2000 কিন্তু আপনাদেরকে ফেরত দেওয়া হবে। ঠিক আছে, এটা কিন্তু একবারে তারা কেটে নিচ্ছে না, এটা জাস্ট হচ্ছে আপনি তাদের কাছে একটি $2000 দিয়ে তাদের কাছ থেকে ভেরিফাইড মার্চেন্ট অ্যাকাউন্টটা নেবেন জামানত হিসেবে, আপনি যদি কোনো ফ্রড করেন এইটার জন্য। তো $2000 দিয়ে নেবেন, যখন আবার হচ্ছে আপনি ভেরিফাইড মার্চেন্ট তাদেরকে ফেরত দেবেন, তখন কিন্তু $2000 আপনাদেরকে তারা ফেরত দিয়ে দিবে। আশা করি বুঝতে পারছেন। আর এখানে হচ্ছে ট্রেড ভলিউম, তারপর হচ্ছে কমপ্লিট অর্ডার, অ্যাকাউন্ট এগ্রি, তো এগুলো সব আমি দেখাচ্ছি। অ্যাকাউন্ট এগ্রি এইটা হচ্ছে আপনার বাইন্যান্সের বয়স অবশ্যই 30 থেকে 90 দিন, অনেকের আছে 60 দিনও কমপ্লিট হয়ে যায়। 30 থেকে 90 দিন পর, ঠিক আছে, 30 থেকে 90 দিন পর কিন্তু হচ্ছে আপনাদেরকে এটা টিক দেখাবে, অ্যাগ্রি দেখাবে। তো এই রিকোয়ারমেন্টগুলো আপনারা কীভাবে চেক করবেন, এটি চেক করার জন্য আমরা হচ্ছে চলে যাব আবার ব্যাগে আসার পর হচ্ছে আবার প্রোফাইলে চলে আসবো। তো প্রোফাইলে আসার পর এখানে হচ্ছে মোর যে অপশনটি আছে, তো আমরা সিম্পলি হচ্ছে মোরে ক্লিক করব। তো ভিডিওটি লং হচ্ছে, তো মনোযোগ সহকারে দেখবেন। তো মোরে ক্লিক করার পর এখানে দেখুন আমার কিন্তু অ্যাকাউন্টের বয়স 1443 দিন। ঠিক আছে, 1443 দিন আগে কিন্তু আমার এই বাইন্যান্স অ্যাকাউন্টটি খোলা। তো আর এখানে হচ্ছে অল ট্রেড, আমি কতগুলো সেল করছি, কতগুলো অর্ডার কমপ্লিট করছি, তো এটা কিন্তু এখানে দেখাচ্ছে। আর এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক 100%। তো পজিটিভ ফিডব্যাক আপনার যত বেশি থাকবে তত কিন্তু আপনি অর্ডার পাওয়ার চান্স বেশি পাবেন। ঠিক আছে, সবাই কিন্তু আপনার কাছে অর্ডার দিবে। তো এই পজিটিভ ফিডব্যাকটা আপনারা কীভাবে করবেন, তো আপনারা কারোর কাছ থেকে ডলার বাই করলে বা সেল করলে তারা যদি কোনো পজিটিভ রিভিউ দেয় আপনাকে, বা আপনি যদি তাদেরকে কোনো পজিটিভ রিভিউ দেন, তো সেক্ষেত্রে কিন্তু এটা পজিটিভ ফিডব্যাক হিসেবে কিন্তু ধরা হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে 30 দিনে আপনি হচ্ছে কত রেট কমপ্লিট করছেন, কত করছেন, তো A to Z কিন্তু এখানে দেখাবে। আর এইখান থেকে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখানে দেখুন BTC যে দেওয়া আছে, এটা হচ্ছে ট্রেড ভলিউম, 30 দিনের ট্রেড ভলিউম। তো এই বিটিসিটা অবশ্যই আমার এখানে আছে 0.004 BTC। তো আপনাদেরকে এখানে কিন্তু অবশ্যই 2 BTC লাগবে। ঠিক আছে, এই 2 BTC আপনাদের অ্যাকাউন্টে থাকা লাগবে না, এটা হচ্ছে আপনাদের বাই সেল করতে হবে 2 BTC মতো। এটা হচ্ছে আমারই কোনো ব্যালেন্স না, যদি আপনারা বাই সেল করেন তো 1 মাসের মধ্যে কিন্তু এটা করা সম্ভব। তো যাই হোক, এগুলো রিকোয়ারমেন্ট কিন্তু আপনারা কমপ্লিট করলে কিন্তু আপনারা হচ্ছে ভেরিফাইড মার্চেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর ভেরিফাইড মার্চেন্টে এগুলো সব যখন কমপ্লিট হয়ে যাবে, তো তখন হচ্ছে আপনার মার্চেন্টে চলে আসবেন। তো আসার পর আবারও হচ্ছে এখান থেকে ভেরিফাইড বিকামের মার্চেন্টে চলে আসবেন। বিকামের মার্চেন্টে আসার পর একদম নিচে চলে আসবেন, এখন দেখুন এখানে লেখা আছে হচ্ছে অ্যাপ্লাই নাও। তো এইটা কিন্তু আপনাদেরকে এখন হচ্ছে কেউ কোনো কাজ করবে না। তো এইটা আপনাদেরকে যখন হচ্ছে সব ফিল আপ হয়ে যাবে, তো এটা কিন্তু হলুদ একটি অপশন আসবে, তো এখানে হচ্ছে ক্লিক করে দিয়ে আপনি কিন্তু হচ্ছে ভেরিফাইড মার্চেন্ট নিতে পারবেন। ঠিক আছে, আর ভেরিফাইড হলে পরে আপনাদেরকে কেমন দেখাবে, তো আমি দেখাচ্ছি। তো এই দেখুন এরা কিন্তু সব কিন্তু ভেরিফাইড মার্চেন্ট। তো এগুলো বুঝবেন কেমনে, তো প্রত্যেকটা নামের সাইটে কিন্তু এরকম একটি চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন। তো এইগুলোই কিন্তু ভেরিফাইড মার্চেন্ট। ঠিক আছে, তো এনারা সব হচ্ছে ভেরিফাইড মার্চেন্ট। তো আশা করি বুঝতে পারছেন অ্যাড কীভাবে ক্রিয়েট করবেন, কীভাবে হচ্ছে ভেরিফাইড মার্চেন্ট নেবেন, সব কিছু A to Z দেখিয়ে দিলাম। তো তারপরও যদি কারো কোনো সমস্যা থাকে, তো অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন, আমি আবার সম্পূর্ণ ক্লিয়ার করার চেষ্টা করব। কেউ যদি না বুঝে থাকেন অথবা যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তো আমি সমাধান করার চেষ্টা করব। তো আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।